ইউপি গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় অ্যাডোব ফটোশপ সিএস কিংবা সিসিতে কিভাবে এক্সপোর্ট কালার মেক করতে হয়। আমরা যারা প্রফেশনাল মানের গ্রাফিক ডিজাইনের কাজ করি, বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদেরকে এক্সপোর্ট কালার মেক করতে হয়। আপনারা যদি প্রফেশনাল মানের গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে চান, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা দুই ধরনের এক্সপোর্ট কালার নিয়ে আলোচনা করব, সাথে থাকুন। আর যারা প্রফেশনাল মানের গ্রাফিক ডিজাইন কাজ শিখতে চান, চ্যানেলটি ভিজিট করে দেখেন। চ্যানেলে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও দেওয়া আছে। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। চলুন ভিউয়ার্স, দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখানে আমি অ্যাডোব ফটোশপ প্রোগ্রামটি ওপেন করে রেখেছি। এখান থেকে চলে যাব আমি ফাইল থেকে ওপেন করার পরে আমি একটা ফোল্ডারের ভিতরে দুইটা ইমেজ সংগ্রহ করে রেখেছি। একটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ আর একটা হলো ফিলুকেস। আমি এখন ফিলুকেস যে ইমেজটি আছে এটা সিলেক্ট করে ওপেন দেব। ওপেন দেওয়ার পরে এটা ফটোশপে ওপেন হয়ে যাবে। চ্যানেলে দেখা যাচ্ছে যে এটা আরজিবিতে আছে, আমরা এটাকে সিএমওয়াই করে নেব। আর তার জন্য আমরা চলে যাব ইমেজ থেকে মোড থেকে আমরা সিএমওয়াই কালার করে নেব। ওকে, এখন আবার আমরা চ্যানেলে দেখা যাচ্ছে যে এটা সিএমওয়াই কালার হয়ে গেছে। এখন চলে যাব আমরা লেয়ারে যাওয়ার পর আমরা এখানে দুইটা লেয়ার নিয়ে রেখেছি। একটাতে উপরে যে টাইপটা ছিল এই টাইপটা আমরা নিয়ে রেখেছি, আর একটাতে আমরা নিয়ে রেখেছি নিচের যে পিলুকেসটা আছে এই পিলুকেসটা। আমরা যদি এটা প্রিন্ট করতে যাই, সেক্ষেত্রে প্রিন্টিং এবং প্যাশে প্রিন্ট করার জন্য লাইট কালার এবং কি ডিপ কালার যদি একসাথে প্রিন্ট করি, সেক্ষেত্রে কালারটা ঠিক থাকে না, লাইট ডিপ হয়ে যায়। তো আমাদের যদি অ্যাকুরেট কালারটা যদি এখানে ঠিক রাখতে হয়, তার জন্য আমাদের উপরে যে টাইপটা আছে এই টাইপটাকে এক্সপোর্ট কালার করে নিতে হবে। নিচের এটাকে 4 কালারে আমাকে ছাপতে হবে, এটাকে উপরে এটাকে এক্সপোর্ট কালার করে নিতে হবে। উপরের লেয়ারটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমি চলে যাব চ্যানেলে যাওয়ার পরে এখানে আমি অ্যারো মার্কে ক্লিক করব। অ্যারো মার্কে ক্লিক করার পরে আমি নিচে যাব নিউ এক্সপোর্ট চ্যানেল, এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এটা এই ডকুমেন্টটা চলে আসবে। চলে আসার পরে এখানে থাকবে হলো, এখানে এরকম থাকবে, 0 থাকবে। তো আমরা এখানে 100 করে দেব। 100 করে দেওয়ার পর আমরা এখানে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে কালার ডকুমেন্টটা এখানে চলে আসবে। চলে আসার পরে আমরা এখান থেকে যে কোনো কালার দিতে পারবো। আমরা যদি চাই রেড কালার রাখার জন্য আমরা রেড কালার সিলেক্ট করে দিয়ে এখানে রেড কালার আমরা সিলেক্ট করে দিলাম। এখান থেকে ওকে করে দিয়ে আমরা বেরিয়ে যাব। এটাকে আমরা ওকে করে দেব। আমার এক্সপোর্ট কালারটা এখানে চ্যানেলে মেক হয়ে গেছে। মেক হয়ে যাওয়ার পরে আমরা এখন চলে যাব লেয়ারে যাওয়ার পর আমার উপরে যে টাইপটি ছিল এই লেয়ারটি আমি অফ করে দেব। অফ করে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে আমার এক্সপোর্ট কালারটি হয়ে গেছে। এক্সপোর্ট কালারটা ঠিক আছে কিনা আমি এখন দেখবো। এখান থেকে এই হচ্ছে সায়ান কালার, এখানে দেখা যাচ্ছে এই হচ্ছে সায়ান কালার, এই হচ্ছে ম্যাজেন্ডা কালার, এই হচ্ছে ইয়েলো কালার, এই হচ্ছে ব্ল্যাক কালার। কিন্তু এর ভিতরে কোনোটার ভিতরে আমার টাইপটা নাই। এই হচ্ছে আমার এক্সপোর্ট কালার। তার মানে এখানে আমার কালারটা ঠিকমতো হয়েছে, এক্সপোর্ট কালার। এখানে আমি কালারটা দেখতে পাচ্ছি। তো এখানে আমি চ্যানেল থেকে এটা শো করে দিয়ে এটাকে সেভ করে দেব। সেভ করে দিয়ে আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমি আবার ওপেন দেব। ওপেন দেওয়ার পরে আমি এখন কাজ করব ব্যাকগ্রাউন্ডটা নিয়ে। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা ওপেন দেব। ওপেন দেওয়ার পরে এটাও দেখা যাচ্ছে এখানে চ্যানেলে আরজিবিতে আছে। এটাকে আমরা সিএমওয়াই কালার করে নেব। তার জন্য আমরা চলে যাব ইমেজ থেকে মোড থেকে আমরা সিএমওয়াই কালার। ওকে, এখানে সিএমওয়াই কালার হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব লেয়ারে আসার পরে আমরা এখানে দেখা যাচ্ছে যে দুইটা লেয়ার আছে। আমরা দুইটা একটা পাতা এবং কি ব্যাকগ্রাউন্ড দুইটাকে আলাদা আলাদা লেয়ারে নিয়ে রেখেছি। এখান থেকে আমি এটাকে হাইড করতে পারবো, এটাকেও আমি হাইড করতে পারবো। তো আমরা এখন যদি আগেরটার মতো যদি এখান থেকে এটাকে সিলেক্ট করে যদি আমরা এক্সপোর্ট কালার চ্যানেল থেকে এক্সপোর্ট কালার করি, তাহলে এটা হবে না। এটাকে আমাকে অন্য উপায়ে করতে হবে। পাতাটা যাতে ন্যাচারাল ভাবে দেখা যায়, তার জন্য আমাদেরকে অন্য উপায়ে এটাকে এক্সপোর্ট কালার করতে হবে। আমি শুধু এখন এই পাতাটাকে এক্সপোর্ট কালার করব। নিচের ব্যাকগ্রাউন্ডটা আমি অফ করে দিলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চলে যাব চ্যানেল থেকে আমি চলে যাব নিচে। এখানে আমি লোড চ্যানেল সিলেকশন এটা ক্লিক করে দেব। এটা ক্লিক করে দেওয়ার পরে
আমার ইমেজটি সিলেক্ট হয়ে যাবে, এমনকি বাইরের যে অংশটুকু আছে এটাও সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমি চলে যাব সিলেক্ট থেকে আমি এখানে সিলেক্ট করব ইনভার্স কালার। সিলেক্ট করে দেওয়ার পরে বাইরের যে অংশটুকু সিলেক্ট ছিল সেটা আমার ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে আমি এখানে সেভ করব, এটাকে সেভ করে নিলাম। আমি চলে যাব অ্যারো মার্কে যাওয়ার পরে আমি আবার চলে যাব নিউ এক্সপোর্ট চ্যানেল। এখানে আবার আমার এক্সপোর্ট চ্যানেল যে ডকুমেন্টটা ছিল সেটা চলে আসবে। চলে আসার পর আমি কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে আমি এখান থেকে এটাকে এক্সপোর্ট কালারও করতে পারি। এখান থেকে আমি প্যান্টন বুকের যে একটা প্যান্টন নাম্বার দিয়ে কালার আছে সেই কালারটাও আমি করতে পারি। তার জন্য আমি চলে যাব এখানে কালার লাইব্রেরিতে যাওয়ার পরে আমার যেই বুকটা আমার কম্পিউটারে আছে সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি যে কোনো প্যান্টন আমি এখান থেকে দিতে পারি। এটা যদি দিই, যেহেতু পাতাটা লাল ছিল সেক্ষেত্রে আমরা রেড প্যান্টনটা আমি এখানে দেব। দেওয়ার পরে আমি এখানে ওকে করে দেব। প্যান্টন নাম্বারটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমি এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখানে আমার প্যান্টন নাম্বারটা চলে আসছে। তো চলে আসার পরে এখানে প্যান্টন নাম্বারটার সাথে যদি আমরা এখন যদি লেয়ারে যাই, লেয়ারে যাওয়ার পরে আমরা এখানে দেখি এটাকে লাইট দেখা যাচ্ছে। তার জন্য আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। আমরা লেয়ারে আসার পরে এটাকে ওপেন করে দিয়ে এটাকে সিলেক্ট করে ইমেজ থেকে আমরা ইমেজটা শো করে দিয়ে এখান থেকে যে ভিতরের যে অংশটুকু আছে এখানে একটা হোয়াইট কালার দিয়ে দেব। এরকম হোয়াইট কালার দিয়ে দেব। হোয়াইট কালার দেওয়ার পরে আমরা যদি এখন দেখি এখানে আমাদের একটা হোয়াইট কালার আছে। আমরা এক্সপোর্ট কালারটা অফ করে দিলে, প্যান্টন কালারটা অফ করে দিলে এখানে একটা হোয়াইট কালার হয়ে গেছে। এটাকে আমরা এখন আমরা এটাকে শো করে দেব। শো করে দেওয়ার পর এটাকে লাইট দেখা যাচ্ছে। এটাকে ডিপ করার জন্য আমরা চলে যাব লেভেলে যাওয়ার পরে আমরা এটাকে ডিপ করে নেব। এখন এটাকে আমরা ডিপ করার পরে এই পজিশনে আসছে। আমরা এখান থেকে যদি এটাকে আমরা এখন লেয়ারে যাই, লেয়ারে যাওয়ার পরে আমরা এটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমরা যদি এখন দেখি, আমরা এখন চ্যানেলে দেখব যে আমার কালারটা ঠিক আছে কিনা। এই হলো সায়ান কালার, ম্যাজেন্টা কালার, ইউলো কালার, ব্ল্যাক কালার। এই হচ্ছে আমার এক্সট্রা কালারটা, যে প্যান্টন নাম্বারটা আমি করেছি। এই প্যান্টন নাম্বারটা প্যান্টন 185। এই কালারটা আমরা যদি এখানে দেখি, এই যে প্যান্টন 185। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা এক্সপোর্ট কালার করতে হয়, ফটোশপ থেকে কিভাবে একটা প্যান্টন কালার করতে হয়। এই বিষয়ে আমি বুঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যত দ্রুত সম্ভব আমি আপনাদের সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।